আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। বাংলা নিউজ 24 এর আজকের এই মাহফিলে যারা দেখতে পাচ্ছেন আমাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, পানা আছে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। যেমনটি ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের ইতিপূর্বে যারা এসেছিলেন তাদের উপরেও। কেন ফরজ করে দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজ অবলম্বন করতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারো। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দীর্ঘ ১১ মাস পর আবার মাহে রমজানের সিয়াম সাধনা করার জন্য, রোজা রাখার জন্য তিনি একটি মাস আমাদেরকে দিয়েছেন। মাসটির নাম হলো মাহে রমদান। এই রমদান শব্দটি আরবিতে র, মিম, দদ এই ৩টি অক্ষর থেকে তার উৎপত্তি। তার উৎপত্তি হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। অর্থাৎ যে ব্যক্তি সুন্দর করে রোজা পালন করবে, সিয়াম সাধনা করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন। সুবহানাল্লাহ। এই পবিত্র রমজান মুবারকে সিয়াম সাধনা করার ২টি মৌলিক উদ্দেশ্য রয়েছে। একটি মৌলিক উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের দিকেই বলছেন যে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, গুনাহসমূহ থেকে বেঁচে থাকতে পারো। মাহে রমজানের ১ মাস প্রশিক্ষণ গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেকে নিষ্কলুষ হিসাবে, পাপমুক্ত হিসাবে উপস্থাপন করে বাকি ১১ মাস যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেকে সুন্দর করে পরিচালনা করতে পারি, দিন ইসলামের উপরে আমল করতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তাকওয়া অবলম্বন করো, ভয় অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যেমনটি ভয় করা উচিত তেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। এমনভাবে ভয় করো আর তোমরা ঈমানদার না হয়ে, মুসলমান না হয়ে যেন তোমরা মৃত্যুবরণ করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেমনটি ভয় করা উচিত সেমনটি ভয় করো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। রোজার ১ নম্বর শিক্ষা হলো তাকওয়া। এই তাকওয়া কাকে বলে? ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ উনার তাফসিরে বাইজাবিতে উল্লেখ করেছেন, তাকওয়া হচ্ছে আল ইমতিসালু লি আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি ফিস সিররি ওয়াল আলান। গোপনে আর প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করে চলতে হবে। যাতে করে গোপনেও ভয় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, প্রকাশ্যেও ভয় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এজন্য আমরা দেখতে পাই একজন রোজাদার ব্যক্তি যখন সে রোজা যখন পালন করে, রোজা রাখা অবস্থায় গ্রামে গঞ্জে বিশেষ করে যারা বসবাস করে তারা নদীতে গোসল করে, পুকুরে গোসল করে, দিঘিতে গোসল করে। গোসল করতে গিয়ে দিনের বেলায় ডুব দিয়েও তারা পানি পান করে না। ডুব দিয়ে পড়ার পরেও তারা পানি পান করে না। কারণ তারা এখানে মনে করে এই দুনিয়ার কেউ আমাকে দেখে না, দুনিয়ার কোনো বাহিনী দেখে না, কোনো সিআইডি দেখে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের চক্ষুকে আমি ফাঁকি দিতে পারবো না। এইজন্য রোজাদার ব্যক্তি সে রোজা রাখা অবস্থায় ডুব দিয়ে যখন গোসল করে সেই জায়গায় সে পানি পান করে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যখন একটি সুদখোর মানুষ সুদের টাকা গ্রহণ করতে গিয়ে আল্লাহ পাককে ভয় করবে, কেউ দেখে না, দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
ঘুষখোর ব্যক্তি ঘুষের টাকা গ্রহণ করতে গিয়া যদি মনে মনে এই কল্পনা করে ধারণা করে আমার এই ঘুষের টাকা অবৈধ পয়সা গ্রহণ, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আকাশ আর জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিনকে আমি ফাঁকি দিতে পারবো না। এইটা হচ্ছে তাকওয়া, তাকওয়ার একটা নমুনা। যেমনভাবে মনে করেন তাকওয়ার একটি উদাহরণ আমরা এইভাবে দিতে পারি যে বাইম মাছ তো আমরা নিশ্চয়ই খেয়েছি। এই বাইম মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি যে এই বাইম মাছ পানির নিচে যে কাদা, কাদার ভিতরে সেই বাইম মাছ বসবাস করে। কিন্তু তার গায়ে কখনো বাইম মাছ কিনতে গিয়ে এক ছিটা, এক ফোঁটা কাদাও তার ভিতরে আমরা দেখতে পাই না। অনুরূপভাবে একটি বাইম মাছ যেরকমভাবে কাদার ভিতরে বসবাস করে তার গায়ে এক ফোঁটা কাদাও লেগে থাকে না, ঠিক অনুরূপভাবে আমরা দুনিয়ার চতুর্দিকে পাপ, পঙ্কিলতা, গুনাহ আর গুনাহ এগুলির মধ্যে বসবাস করব। কিন্তু এরপরেও আমাদের শরীরে এক ফোঁটা গুনাহের ছিটাফাটাও লাগতে পারবে না। এটার নাম হচ্ছে তাকওয়া। শুধু বাইম মাছ কিনে মজা করে ভাজি করে আমরা খেতে পারি। কিন্তু বাইম মাছ থেকে যদি আমরা এই শিক্ষাটাও গ্রহণ করি তাহলে আমাদের কিনাটাও সফল হয়ে যাবে, খাওয়াটাও সফল হয়ে যাবে। জীবনটাও যিনি সফল করে দিবেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে এই তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করা। এই তাকওয়া হচ্ছে হকের রাস্তা অবলম্বন করা। নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা এইটা ঘোষণা করতে হবে এবং এটাকে অন্বেষণ করতে হবে। প্রত্যেকটা কদমে, কদমে আল্লাহ পাকের বিধানকে, আল্লাহ পাকের হুকুমকে, আল্লাহর আইনকে প্রতিপালন যারা করে, যারা সত্যকে খুঁজে, এটাই হচ্ছে তাকওয়ার ১ম বৈশিষ্ট্য। আর তাকওয়া অর্জনের ২য় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু খুঁজলেই হবে না, ইসলামকে শুধু খুঁজলেই হবে না, সত্যটা পেয়ে গিয়েছেন। সত্যটা পাওয়ার পর মাথা পেতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সাহাবায়ে কেরামের মতো সত্যকে খুঁজে পাওয়ার পর মাথা পেতে সত্যকে মেনে নিতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, "ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।" সত্যকে খোঁজ করা, সত্য পাওয়ার পর সত্যকে মাথা পেতে মেনে নেওয়া, সত্যের উপরে অটল থাকা, সেটাই হচ্ছে তাকওয়া। সত্যের উপরে অটল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সূরা ফাতিহার ভিতরে প্রত্যেকদিন প্রতি নামাজের প্রতি রাকাতের ভিতরে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা আমাকে সত্যের রাস্তাটা দেখাইয়া দাও। সত্যের রাস্তার উপর ইস্তেকামাত থাকার, অটল থাকার মতো তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করো। এটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অবলম্বন যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলাল্লাহ তাকওয়া কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকওয়া এমন একটা জিনিস যেটা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এই তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরের ভিতরে থাকে, তাকওয়া কখনো দেখা যায় না। এই একটা অন্তরের ভিতরে লুকায়িত থাকা এই একটা জিনিস, এই জিনিসটা প্রমাণ করবে মানুষটা কি ভালো নাকি মন্দ, নাকি ইমানদার নাকি ইমানদার নয়, নাকি মুসলমান নাকি মুনাফিক, এই জিনিসটায় পার্থক্য করে দেয়। এজন্য এই তাকওয়া যারা অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী শক্তি তার অন্তরের ভিতরে, দিলের ভিতরে দান করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ফুরকান দান করবেন। অর্থাৎ সত্য এবং মিথ্যার পার্থক্য সূচিত করার মতো শক্তি, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সে এই ক্ষমতা দিয়ে মিথ্যাকে চিনতে পারবে, সত্যকেও চিনতে পারবে। মিথ্যার রাস্তা পরিহার করে দ্বীন ইসলামের রাস্তায় চলাফেরা করবে। আমরা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ সহজ সরল রাস্তাটা দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবটাকে, চাওয়ার জবাবকে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা চাও তাহলে আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার আইন মানো, আমার গোলামি করো, আমার নবীর রাস্তায় চলাফেরা করো। এটাই হলো সহজ সরল রয়্যাল রুট। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
এইটা হলো পবিত্র রমজানুল মুবারকের রোজা পালন করার এক নাম্বার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অবলম্বন করতে হবে, গুনাহের রাস্তা ছাড়তে হবে। এইজন্য আল্লাহর নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পর যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, মুনাফিকি ছাড়তে পারল না, ইসলাম বিরোধী কার্যকলাপ ছাড়তে পারল না, ওই ব্যক্তি খামোখা রোজা পালন করে নিজের দেহকে কষ্ট দিয়া তার কোনো লাভ নাই। অর্থাৎ এই ব্যক্তির রোজাকে আল্লাহ পাক কবুল করবে না। এটা হলো রোজা পালন করার প্রথম উদ্দেশ্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ পাক যে কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, রোজার বিস্তারিত আলোচনা করার পর মাহে রমজানের দ্বিতীয় উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহে রমজানের দ্বিতীয় উদ্দেশ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কারণ কোরআনুল কারীমের মতো একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। যেমন কয়েকদিন আগে চলে গেল আমাদের দেশে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম একদিন। ২৬শে মার্চ সামনে আসতেছে, পালন করব একদিন। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস আসতেছে, আমরা পালন করি মাত্র একদিন। কিন্তু কোরআনুল কারীমের মতো একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এইজন্য একদিন পালন করলে হবে না, ২ দিন পালন করলে হবে না, ৩ দিন পালন করলে হবে না, ১ সপ্তাহ পালন করলে হবে না। কোরআনুল কারীমের শুকরিয়া আদায় করার জন্য গোটা একটা মাস রোজা রেখে সিয়াম সাধনা করে কোরআনুল কারীমের শুকরিয়া আদায় করো। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনুসের ভিতরে রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার আল্লাহর পক্ষ থেকে নবী আপনি বলুন যে আপনার আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় করুণা, দয়া, যে কোরআনুল কারীমের মতো একটা কিতাব তোমাদেরকে দান করা হয়েছে। সেই কিতাব পাওয়ার কারণে ফাবিযালিকা ফালইয়াফরাহু, তাহলে তারা যেন আনন্দ করে, গোটা একটা মাস আনন্দ করে, আনন্দের সহিত রোজা তারা পালন করবে। আর কি পালন করবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় উদ্দেশ্য সম্পর্কে, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে করে মাহে রমজানের গণনা করে করে রোজাগুলিকে কমপ্লিট করে পালন করতে পারো, পরিপূর্ণ মাসকে রোজা হিসাবে পালন করার মাধ্যমে পালন করতে পারো। আর তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব তোমাদেরকে দান করা হয়েছে, কোরআনুল কারীমের যে কিতাবটা দান করা হয়েছে, এই কিতাবের শুকরিয়া আদায় করতে পারো। আর আল্লাহ পাকের বরত্ব, মহানত্ব নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, নিজের জীবনের প্রত্যেকটা পরদে পরদে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করার জন্য নিজেকে একজন সাচ্চা এবং খাঁটি মুসলমান হিসাবে এই রমজান মুবারকে প্রশিক্ষণ গ্রহণ করে বাকি ১১ মাস চালাইতে পারি, নিজের ব্যক্তি, পরিবার, দেশ চালাইতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমজান মুবারকের ১ নম্বর উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করা। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, নিজেকে গঠন করা, আত্মগঠন করে নিজের গোটা জীবনে দিন ইসলামকে অনুসরণ করা, একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে নিজেকে উপস্থাপন করা। তাহলে আমাদের দুনিয়ার জীবনেও অপরাধ মুক্ত হয়ে যাবে, আর পরকালের জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানে আমরা যাতে করে আমল করে করে নিজের জীবনকে সুন্দর করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন।